কূটনৈতিকভাবে পাকিস্তানকে আরও কোণঠাসা করতে রাজনৈতিক একতাকেই অস্ত্র করছে ভারত। পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা, সীমান্ত পারের সন্ত্রাসে পাকিস্তানের মদদ দেওয়া ইত্যাদি বিষয়ে বিশ্বের সামনে তুলে ধরতে 40 জন সাংসদকে বিভিন্ন দেশে পাঠাচ্ছে কেন্দ্র। 7টি দলের সাংসদদের নেতৃত্বে প্রতিনিধি দল গঠন করা হচ্ছে, আর সেই প্রতিনিধি দল থেকেই সাংসদরা বিভিন্ন দেশে যাবেন। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, এবার একতার ছবি তুলে ধরা হচ্ছে, রাজনৈতিক একতা কি অস্ত্র কেন্দ্রের, ঠিক কি পরিকল্পনা? দেখো, একদম ঠিকই বলেছো। একদিকে যেমন একতার ছবি তুলে ধরা হচ্ছে সারা বিশ্বের কাছে, পাশাপাশি এটি ভারতের একটি কূটনৈতিক অস্ত্র বলা যায়। দেশের নির্বাচিত সাংসদরা তারা সব দলের সর্বদল থেকে চিহ্নিত এবং নির্বাচিত সাংসদরা তারা বিভিন্ন দেশে যাবেন এবং গুরুত্বপূর্ণ দেশে যাবেন। যে সমস্ত গুরুত্বপূর্ণ দেশগুলি ভারত সম্পর্কে তাদের ধারণা পোষণ করে এবং ভালো এবং মন্দ তারা বিভিন্ন রকমের ভারত সম্পর্কে তাদের আগ্রহ রয়েছে, এই দেশগুলিতে এই সাংসদরা যাবেন এবং ভারতের সন্ত্রাসবাদ নিয়ে অবস্থান স্পষ্ট করে আসবেন। এবং এই সন্ত্রাসবাদের অবস্থানে তোমাকে জানাই যে একেবারে জিরো টলারেন্স যে নীতি ভারতের রয়েছে তা জানাবেন এবং পাশাপাশি পাকিস্তানের সীমান্ত পার করে এসে জঙ্গি কার্যকলাপের কথাও তারা বিশ্বের দরবারে তুলে ধরবেন। এই দলের নেতৃত্ব দেবেন কংগ্রেস। বোঝা যাচ্ছে রাজীব, একেবারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ কেন্দ্রের সঙ্গে থাকো। যদিও এই সাংসদ প্রতিনিধি দল যেটা কেন্দ্রের তরফে গঠন করা হয়েছে, সেই প্রতিনিধি দলে সন্তুষ্ট নয় কংগ্রেস। প্রতিনিধি দলে কংগ্রেস সাংসদ শশী থারুর রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় জয়রাম রমেশের পোস্টে অসন্তোষের সুর। গতকাল রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গের সঙ্গে কথা বলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। 4 কংগ্রেস সাংসদের নাম জমা দিতে বলা হয়। কংগ্রেসের তালিকায় আনন্দ শর্মা, গৌরব গগৈ, সৈয়দ নাসির হুসেন, রাজা ব্রারের নাম ছিল। পোস্ট কংগ্রেস নেতা জয়রাম রমেশের, অর্থাৎ জয়রাম রমেশের যে তালিকার কথা তিনি বলছেন সেই তালিকায় নাম নেই শশী থারুরের। রাজীব, ঠিক এই জায়গাতেই জানতে চাইবো, তাহলে কি শশী থারুরকে নেওয়া হয়েছে সে বিষয়ে নাখুশ কংগ্রেস? দেখো, শশী থারুরকে নেওয়া হয়েছে সেজন্য কংগ্রেস নাখুশ এতটা হয়তো বলা যাবে না। তার কারণ কংগ্রেসের যে বিষয়টি তারা বলতে চেয়েছেন যে কংগ্রেসের কাছে 4 জন প্রতিনিধির নাম চেয়েছিলেন, 4 জন সদস্যের নাম চেয়েছিলেন, যার মধ্যে থেকে সরকার একটি নাম বেছে নেবে। এক্ষেত্রে সরকার বলতে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তিনি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে ফোন করেছিলেন এবং সেই তারপরেই কংগ্রেসের তরফ থেকে 4 জন নাম দেওয়া হয়। যেমনটা তুমি বললে, আনন্দ শর্মা, গৌরব গগৈ, নাসির হোসেন এবং রাজা ব্রার। কিন্তু দেখা গেল এই 4 জনকে বাদ দিয়ে শশী থারুরকে কমিটিতে রাখা হলো এবং তাকেই কমিটির নেতৃত্বে দেওয়া হলো। এখানেই কংগ্রেস প্রশ্ন তুলেছে যে তাহলে নাম চাওয়া হলো কেন এবং এই 4টে নামের মধ্যে থেকে কাউকে দেওয়া হলো না কেন। উল্টো দিকে বিজেপির তরফ থেকেও আমরা দেখছি যে কংগ্রেসের কোনো কিছুতেই তাদের সম্মতি নেই। তারা সবসময় প্রশ্ন তুলতে থাকে এবং অদ্ভুত ধরনের প্রশ্ন করেছে এবং তাদের এই অদ্ভুত প্রশ্ন নিয়ে কটাক্ষ করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। আমরা দেখছি যে অর্থাৎ এই পাকিস্তানের বিরুদ্ধে যখন জনমত তৈরি করার কথা বলা হচ্ছে, কূটনৈতিক অস্ত্র করার কথা বলা হচ্ছে, যখন সাংসদরা বা দেশের প্রতিনিধিরা যাবেন, তখন ভারতের অন্দরে কিন্তু বিজেপি এবং কংগ্রেসের মধ্যে তা নিয়ে রীতিমতো একেবারে ছাপে নেউলে লেগে গিয়েছে বলে এখনো পর্যন্ত যা ছবি উঠে আসছে তাতে এই বিষয়টা বলাই যায়। কিন্তু এক্ষেত্রে বলা যায় যে রাজনৈতিক যে বিভেদ মেটানোর চেষ্টা সরকার করেছিল বা যে ঐক্যের ছবি বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছিল, সেই ঐক্যের কোথাও কিন্তু একটা চিড় হচ্ছে বা ফাটল হচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে। রাজীব, ধন্যবাদ। কংগ্রেসের তরফ থেকে তালিকা দেওয়া হয়েছিল। রাহুল গান্ধী মল্লিকার্জুন খার্গের সঙ্গে কথা বলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং তারপর কংগ্রেসকে যে 4 জনের তালিকা দিতে বলা হয়েছিল, সেই তালিকায় কংগ্রেস যাদের নাম পাঠিয়েছিল তারা হলেন আনন্দ শর্মা, গৌরব গগৈ, সৈয়দ নাসির হুসেন এবং রাজা ব্রার। এই 4 জনের নাম কারোর নামই নেই প্রতিনিধি দলে। প্রতিনিধি দলে স্থান পেয়েছেন বা স্থান দেওয়া হয়েছে কংগ্রেসের তরফে শশী থারুরকে। আর এখানেই কংগ্রেসের আপত্তি। জয়রাম রমেশের পোস্ট এবং সেখানেই তিনি বলছেন এই তালিকার কথা। কংগ্রেসের দেওয়া তালিকা থেকে কেন প্রতিনিধি দলে কোনো কংগ্রেস সাংসদকে নেওয়া হলো না তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও একাধিক রাজনৈতিক দলের সাংসদদের একসঙ্গে নিয়েই রাজনৈতিক একতা তৈরি এবং সেই একতাকে হাতিয়ার করেই এবার দেশে দেশে বিশ্বের দরবারে পাকিস্তানের মুখোশ খোলার পরিকল্পনা কেন্দ্রীয় সরকারের।
পাকিস্তানের ক্রমাগত সন্ত্রাসে মদদ দেওয়া, আর এরই সঙ্গে অপারেশন সিঁদুর, সেই অপারেশন সিঁদুরের সাফল্য, সমস্ত বিষয়ে সন্ত্রাসের বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স অবস্থান নয়াদিল্লির, এই বিষয়গুলোই তুলে ধরবেন বিভিন্ন দলের সাংসদরা, শুধু বিজেপি নয়। এই মুহূর্তে বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শ্রমিকবাবু, প্রতিনিধি দল তৈরি করা হয়েছে কেন্দ্রের তরফে, বিভিন্ন দলের প্রতিনিধিরা, সাংসদরা তারা যাবেন দেশে দেশে, আর এখানে এই কংগ্রেসের বক্তব্য তাদের তরফ থেকে চারজনের নামের তালিকা দেওয়া হয়েছিল, সেই নামগুলো না নিয়ে শশী থারুরকে দলে জায়গা দেওয়া হয়েছে, কি বলবেন? দেখুন, এটা সম্পূর্ণই ভারত সরকারের এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর বিষয়টি স্পর্শকাতর এবং এখানে সিদ্ধান্ত নেবার অধিকার সরকারের আছে। তো স্বাভাবিকভাবেই সরকার যেটা সিদ্ধান্ত নিয়েছে এই সংকটজনক মুহূর্তে, যখন যে কোনো মূল্যে আমাদের পাকিস্তান থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে এবং পাকিস্তানের প্রকৃত চেহারাটা সারা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে, সেখানে আমার মনে হয় সমস্ত দল ঐক্যবদ্ধই আছেন এবং ঐক্যবদ্ধ থাকবেন, এটাই সবাই বিশ্বাস করে, দেশবাসীও এটাই চায়, সমাজও এটা প্রত্যাশা করে সমস্ত রাজনৈতিক দলের কাছ থেকে। তো সেখানে যাদের নাম স্থির করেছে কেন্দ্র সরকার, সেখানে পছন্দ অপছন্দ, যোগ্য অযোগ্যের কোনো বিষয় নেই। আমার মনে হয় তারা সেটা সিদ্ধান্ত নিয়ে তৈরি করেছেন। এর বাইরে কিছু মন্তব্য করাটা আমার পক্ষে এখতিয়ার বহির্ভূত হয়ে যাবে, আমি আর কিছু বলতে পারবো না। ধন্যবাদ। বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।